সীমানা ছাড়িয়ে যখন আধিপত্যের লড়াই মহাকাশ ছুঁতে চায়, তখন শ্রেষ্ঠত্বের মুকুটে নতুন পালক যোগ করা ছাড়া গতি নেই। হিমালয়ের উচ্চতা থেকে ভারত মহাসাগরের নীল জলরাশি, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় এবার এক বিধ্বংসী গর্জনের অপেক্ষায় নয়াদিল্লি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের আকাশে যোগ হয়েছে এমন এক শক্তি যা কেবল যুদ্ধের সমীকরণই বদলে দেবে না, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থানকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। সেই বিশেষ লক্ষ্য পূরণে ভারতের প্রতিরক্ষা খাত বর্তমানে ইতিহাসের অন্যতম বৃহত্তম লগ্নি ও প্রস্তুতির দ্বারপ্রান্তে। প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগামীর পথে হেঁটেছে ভারত। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৩.২৫ লক্ষ কোটি রুপির এই মেগা প্রকল্পটি বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম সামরিক বিনিয়োগ। মূলত বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশসীমার নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতেই এই সাহসী পদক্ষেপ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী 18 ফেব্রুয়ারি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, প্রেসিডেন্টের এই সফরের আগেই যাবতীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে রাজনাথ সিং এর সভাপতিত্বে ডিফেন্স ইকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই চুক্তিতে চূড়ান্ত সিলমোহর পড়ার কথা রয়েছে। চুক্তির বিশেষ দিক হলো টেকনিক্যাল ট্রান্সফার। ১১৪টি বিমানের মধ্যে মাত্র 18টি আসবে সরাসরি ফ্রান্স থেকে ফ্লাইং কন্ডিশনে। অবশিষ্ট 96টি বিমান মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতেই তৈরি হবে দেশীয় প্রযুক্তির সমন্বয়ে, যার মধ্যে 88টি একক পাইলট বিশিষ্ট এবং 26টি দ্বৈত পাইলট বিশিষ্ট প্রশিক্ষণ বিমান। পঞ্চম প্রজন্মের কাছাকাছি বৈশিষ্ট্যের এই রাফাল ঘন্টায় ৩,৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। ২০২০ সালে কেনা ৩৬টি রাফালের অভাবনীয় সাফল্যের পর ২০২৫ সালে সিসিএস এই নতুন ক্রয়ের সবুজ সংকেত দিয়েছিল। ভারী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমান বাহিনীকে কেবল শক্তিশালী করবে না, বরং ফ্রান্স ভারত কৌশলগত সম্পর্ককেও উন্নীত করবে এক নতুন মাত্রায়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।